হাসিনা সরকার বেসরকারি খাতের দিকে না তাকিয়ে গত ১৫ বছরে বারবার গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ বাড়িয়েছেন বলেছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদের মতে কাঠামোগত পরিবর্তন আনতে পারলে দেশের এসএমই খাত রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখতে পারে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এসএমই খাতে নীতি সহায়তা বাড়ানোর সাথে বিতরণ করা ঋণ কারা পাচ্ছেন তাও দেখা প্রয়োজন। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। দেশের জিডিপি প্রবৃদ্ধিতে এসএমই খাতের অবদান ৩২%, আর শিল্পে মোট কর্মসংস্থানের ৮০% অবদান খাতটির, এমন দাবি খোদ সরকারের। যদিও ছোট উদ্যোক্তাদের অভিযোগ, অর্থায়ন কিংবা নীতি সহায়তার প্রশ্নে এসএমই খাত অবহেলার শিকার। যত আলোচনা বড় শিল্প খাত নিয়ে, এমন বাস্তবতায় রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই খাত নিয়ে কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলছেন, সরকারের পক্ষ থেকে কখনোই গুরুত্ব পায়নি খাতটি। এটা পুরা কান্ট্রির একটা প্রবলেম হবে যদি আমরা এখানে কাজ না করতে পারি, পুরো কান্ট্রি সাফার করবে। বাংলাদেশ কিন্তু এখন একটা ক্রস রোডে, আমাদের সবাই মনে রাখতে হবে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে আছি, ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে উত্তরণের জন্য আমাদের সবাই যদি আমরা একযোগে কাজ করি এবং আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাই, দেশ অটোমেটিক্যালি এগিয়ে যাবে। এই এসএমই ঋণটা কারা পেল? আমরা তো এসএমইদের জন্য দিয়েছি, সরকার দিয়েছে, আমরা দিয়েছি, সরকার দিয়েছে টাকাটা আমাদেরকে স্টিমুলাস প্যাকেজের আওতায়। এইটা কারা কারা পেল? এই যে ব্যাংকের তালিকা আমাদের কাছ থেকে নেন, এই ব্যাংকটা কোথায় কোথায় এই ঋণগুলো বিতরণ করছে, কাদেরকে দিচ্ছে, তাহলে কিন্তু এই ফাঁক ফোকরটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এখন ব্যাংকেরও অবশ্যই একটা জবাব থাকবে। ঢাকা চেম্বারের সভাপতির মতে এসএমই খাতে গুরুত্ব দেওয়া হলে রাজস্ব আহরণে বড় অবদান রাখতে পারে খাতটি। অপ্রাতিষ্ঠানিক সেক্টর রয়ে যাওয়ার জন্য ওনারা যেই যতটুকু সুযোগ সুবিধা সরকার দিচ্ছেন, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দিচ্ছেন, ওরা এটাকে অ্যাভেলও করতে পারছে না। এর সাথে সরকার কিন্তু ওনাদের থেকে যে ট্যাক্স, ভ্যাট এবং ওদেরকে একটা ট্যাক্স নেটের আওতায়ও আনতে পারছে না। আমরা কিন্তু বিগত 7-10 দিন ধরে কথা বলছি যে আপনারা ভ্যাট বাড়ান না, আপনারা ডিরেক্ট ট্যাক্সেশন বাড়ান। এই সেক্টরকে যদি আপনি একটু স্ট্রাকচারের মধ্যে আনতে পারেন, এখান থেকেও কিন্তু ডিরেক্ট ট্যাক্সেশন অনেকভাবে বাড়ানো সম্ভব। নিজস্ব অর্থায়নে চলতি অর্থ বছরে ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করছে এসএমই ফাউন্ডেশন। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।